আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ময়লার টাঙ্কি করতেছি মাটির নিচে। তো এখানে 9 ফিট গভীর দিয়ে 8 ফিট 7 ফিট পাশে রেখে তারপরে নিচে 4 ইঞ্চি ঢালাই করে তারপরে 10 ইঞ্চি ইট দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে গাঁথনির যে মাপটা আছে এই মাপটা এগুলেট করার চেষ্টা করতেছে। তো আপনারা এভাবেই কাজটা করাবেন। যে কোনো মিস্ত্রি দিয়ে কাজ করার আগে আগে মাপটা বুঝে শুনে নেবেন। নেওয়ার পরে এইভাবে দেখেন ডায়গোনাটা কিভাবে মাপ দিতেছে। ইটের কোনা থেকে তারপর হচ্ছে ওই পাশটার যে ইটটা আছে ওই ইটের কোনা পর্যন্ত মাপ দেওয়া হচ্ছে। তো এই পাকে ডায়গোনাটা কত আছে আমরা আগে সেটা চেক করে নেব। নেওয়ার পরে আপনি তখন গান্ধিটা সোজা হবে। এই দেখেন ডায়গোনাটার মাপ দেওয়া হচ্ছে। ডায়গোনা ঠিক না করলে আপনার গাঁথনিটা বেঁকা হয়ে যাবে। ট্যাঙ্কির মাথা একদিকে ওষার হবে একদিকে ছোট হবে, এর জন্য ডায়গোনাটা চেক দেওয়া হচ্ছে। তো ডায়গোনা চেক দেওয়ার পরে আমরা সুতে দেব, সামনের সাইডটা দিয়ে সুতে দেব যাতে সুতেটা এক লেভেলের যে গাদিটা হবে এই গাদিটা যাতে সুন্দর হয়। তো মিস্ত্রি সাহেব দেখেন ওখানে সুতে নিয়ে সুতে বানন দিতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় সুতে দিয়া গাঁথনির যে লেভেলটা আছে সেই লেভেলটা সই করানো হচ্ছে। এখানে দেখেন সুতে আমরা দিছি, সুতের থেকে গানের কদ্দূর সামনের দিকে এগিয়ে যেতেছে। ডায়গোনা সই করে আপনাদের আগে এইভাবেই কাজটা করে নিতে হবে। দেখেন কদ্দূর ইট আগা বাসা আছে, দেখেন 2 ইঞ্চির মতো। ওই দেখেন মিস্ত্রি সাহেব এগুলো সমান করতেছে। তো আপনারা যারা কাজ করেন অবশ্যই একটা দক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ি কাজটা বা যে কোনো ট্যাঙ্কির কাজ করাবেন, তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে। ওই জায়গায় দেখেন সামনে আবার শুদ্ধ বানিয়েছে যে কয়েকটা ওয়াল আছে ওয়াল কয়টাই সুন্দর করে ফুটো দিয়ে লেবেলটা করতে হবে। তারপরে আপনার পরবর্তী আপডেটটা পরে জানাতেছি। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা টাঙ্কির 10 ইঞ্চি গাঁথনি 5টা উঠেছি। তো 5টা উঠানোর পরে এই জায়গায় 5 ইঞ্চি গাঁথনি হবে। এখন এই মাটি লেভেল পর্যন্ত, এই মাটি লেভেল পর্যন্ত 5 ইঞ্চি গাঁথনি হবে। তো গাঁথনি হওয়ার পরে এটির উপরে একটা ছাদ হবে, তাহলে আপনার টাঙ্কিটা অনেক শক্তিশালী হবে। আর গাঁথনি শেষ করার পরে আপনার সুন্দর করে এখানে প্লাস্টারটা করতে হবে। প্লাস্টার না করলে সমস্যা, গাঁথনিটা অনেক শক্তিশালী থাকবে তখন প্লাস্টারটা করলে। তো আমরা দেখেন কিভাবে কাজটা করতেছি। তো আমাদের এই কাজটা ঠিক আছে কিনা আপনারাও একটু কমেন্ট করে জানাবেন, কারণ অনলাইনে অনেক অভিজ্ঞতা মিস্ত্রি আছেন। এখন আমরা 5 ইঞ্চি গাঁথনি উঠাবো, মাঝখানে ইটগুলো পালা করে নিতেছি।